আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। চারিদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে। চারিদিকে কিন্তু উৎসবের মরশুমে মাতোয়ারা আপামর বাঙালি। চলছে শেষ মুহূর্তের জোর কদমে প্রস্তুতির কাজ। আমরা সকলে জানি প্রত্যেক বছর বিগ বাজেটের পুজোর মধ্যে উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে এবং প্রত্যেক বছর উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো চোখ ধাঁধানোর মতো কিন্তু আকর্ষণীয় পুজো মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা আমাদের উপহার দেন। ঠিক এবছরও কিন্তু ক্লাব পিছিয়ে নেই। চোখ ধাঁধানো থিমের সাহায্যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, তার পাশাপাশি রয়েছে প্রতিমা ও আলোকসজ্জা। এবছর এই পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করলো। এই বছর থিম জয়পুরের বিষ্ণু মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। মণ্ডপের দায়িত্বে আছেন মেখলিগঞ্জের পুলক পাল। পুলকবাবু জানান, প্রোফাইল ফোম, বাঁশ, কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। সমস্ত পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। এসব দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে উদ্যোক্তারা আশাবাদী। এছাড়া চোখ ধাঁধানো প্রতিমা ও আলোকসজ্জা তো আছেই। প্রতিমায় থাকছে জলপাইগুড়ির মৃৎশিল্পী নরেন পালের পুত্র চঞ্চল পাল। পুজো মণ্ডপ প্রাঙ্গণে প্রতিমা তৈরি করা হচ্ছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক চক্রবর্তী বলেন, এবছর আমাদের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করলো। এবারে আমাদের পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। এবছর থিম রয়েছে জয়পুরের বিষ্ণু মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এর পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জাতে রয়েছে চমক। পুজোর কয়েকটা দিন মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবার আমরা ৭৮ বছরে পড়েছি। আমরা উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৮ বছর আমাদের। এবার আমাদের প্যান্ডেলটা যে হচ্ছে, এটা একটা জয়পুরের বিষ্ণু মন্দিরের আদলে হচ্ছে। আর আমাদের প্রতিমায় রয়েছে চঞ্চল পাল, জলপাইগুড়িতে বাড়ি ঘর। আর আমাদের মহিলা ঢাকি আসছেন ৮ জন, তারা আসবেন ২৪ পরগনা থেকে। পঞ্চমীর দিন আমাদের পুজো উদ্বোধন হচ্ছে। উদ্বোধনে আমাদের থাকবেন হচ্ছে পৌরসভার পৌরপতি, আইসি হলদিবাড়ি, ৭ নম্বর ওয়ার্ড কমিশনার অর্ণব গুহ এবং উত্তরপাড়া বিশিষ্ট বর্গ থাকবে। সো আমাদের পঞ্চমীতে হবে ছোটদের অনুষ্ঠান এবং ষষ্ঠীর দিন থাকবে পাড়ার মেয়ে বধূর অনুষ্ঠান। সব ঘরোয়া অনুষ্ঠান হবে। আচ্ছা, আকর্ষণের মধ্যে যেটা হলদিবাড়ি লোক একদম নিউ হলদিবাড়ির কাছে, সেটা হচ্ছে মহিলা ঢাকি এবং এরা জি বাংলাতে পারফর্ম করেছিল। ৮ জনের টিম তারা আসছে, মস্তেন্দ্রপুর ২৪ পরগনা থেকে আসছে, তারা পারফর্ম করবে। আর আমাদের তো প্রতিবারই আমাদের কালচারাল প্রোগ্রামের চমক থাকে। আমরা নিজেদের এই কালচারাল আমাদের যারা রয়েছেন তারা করেন আর কি, ছেলে মেয়ে সবাই আওয়াল বিদ্যমণিতে অংশগ্রহণ করে আর কি। সেটা 2 দিন ব্যাপী হবে। পঞ্চমীর দিন হ্যাঁ, ওয়েদারের জন্য মাঝখানে বৃষ্টি হয়ে গেল, অকাল বর্ষণ হলো, সেই জন্য প্রতিবারই আমাদের মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি, এবং ভার্চুয়ালি ওপেনও হয়ে যায়। তো এবছর বৃষ্টি হলো খুব, সেই জন্য আমাদের এখন হয়নি। আশা করছি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আলোকসজ্জা কোথা থেকে আসছে? আলোকসজ্জা আমাদের হচ্ছে হলদিবাড়ি লোকাল ছেলে পিন্টু, ওর নাম, ও করছে আমাদের। আর আমরা বাইরে আমাদের নিজস্ব আমাদের ক্লাবের ছেলেরা, ওরা একটু রাস্তাটা আলাদা করে করবে আর কি, নিজস্বভাবে করবে। প্যান্ডেল কোথায়? প্যান্ডেল হচ্ছে পুলক পাল, মেখলিগঞ্জের। আর প্রথমে আগে বলেছি চঞ্চল পাল, জলপাইগুড়ি আমরা আনছি। আমি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি অশোক কুমার চক্রবর্তী।